আজকে কিছু কথা বলবো যে আসলে সমালোচনা কে করে। আমাদের সমালোচনা আসলে করে কে? আমাদের সমালোচনা আর কেউ করে না, আমরা নিজেরাই করি। আমাদের নিজের সমালোচনা আমরা নিজেরাই করি। কিভাবে করি? ধরে নাও এখানে আমরা মানে 5 বন্ধু, তো এখানে 4 জন মানে অ্যাটেন্ড হয়েছে, মানে উপস্থিত, একজন আসেনি। আজকে আমাদের এখানে একজন আসেনি। তো সে হয়তো ধরে নাও সে চাকরি করে বা ব্যবসা করে বা মাঠে চাষ করে, যে কোনো একটা করেই। তো আমরা কি করতেছি, মানে সে হয়তো বা আল্লাহর রহমতে সে ভালো পজিশনে আছে। তো ও যে ভালো পজিশনে আছে বা চাকরিতে আছে বা ব্যবসায় আছে, ও যে ভালো পজিশনে আছে, আমরা ওর ভালো দিকটা এখানে না বলে, যে আমরা বলছি না যে আল্লাহ ওকে ভালো পজিশনে রাখছে, ভালো ব্যবসায় ভালো লাভবান হচ্ছে বা মানে কৃষি কাজ করতেছে, এখান থেকে ভালো ফল পাচ্ছে, আমরা এগুলো না বলে আমরা উল্টা বলতেছি যে হ্যাঁ ও আমাদেরকে আর সময় দিবে, পাগলা ও এখন বড় হয়নি। মানে বিভিন্ন ধরনের আলোচনা, মানে খারাপ মন্তব্যগুলো আমরা করছি ওকে নিয়ে, মানে সমালোচনা শুরু করেছে। ভাই বুঝাইতে পারলাম না, তো যাই হোক, মানে ওর সমালোচনা এখানে শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ পর এখানে আছে আমরা 4 জন, আর একজন বলতেছে ভাই আমার বাড়িতে সমস্যা, আমাকে যাইতে হবে। তো ঠিক আছে, সেও চলে গেল। এই মানে যে আমাদের কথা যেন তার কানে না পৌঁছায়, এত দূরত্ব না হইতেই তার সমালোচনা শুরু, যে এই কি করে। ধরো নাও হয়তো বা যে কোনো একটা এনজিওতে চাকরি করে বা স্কুলে চাকরি করে, এর একটা মন্তব্য। তো আমরা এটা বলতেছি না যে যাই হোক কষ্ট বিষ্ট করে হয়তো বা একটা চাকরি পেলো, আল্লাহকে ভালো থাকুক, ভালো রাখুক, আমরা এটা না বলে এর উল্টোটা বলতেছি। মানে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, যে অতীতে কি হচ্ছে, মানে কি হবি, জীবনে কিছু করতে পারবি না, মানে এইরকম মানে গড়দোয়া। তার জন্য আমাদের মুখ থেকে গড়দোয়া বের হচ্ছে, মানে ভালো কোনো মন্তব্য বের হচ্ছে না। তো এটা সত্যি কথা ভাই, একেবারে সত্যি। এখনো যদি আমরা 4-5 জন বসে থাকি এক জায়গায়, তো আমাদের যে কোনো একজন আছে এর ভিতরে, সে মানে যে সবসময় মানুষের খারাপ মন্তব্যগুলি বের করবে, আছে, এরকম থাকে। যাই হোক, মাফ করবেন ভাই। তো এই যে মানে ওর সমালোচনা শুরু হয়ে গেল এখানে। তো কিছুক্ষণ পর দেখা গেছে আমার সমস্যা, এখান থেকে আমি চলে যাব। আমি বলতেছি এই আমার তো সমস্যা, আমাকে মানে বাড়িতে যেতে হবে। তা আচ্ছা ঠিক আছে যা। তো এই যে এখান থেকে যে আমি গেলাম, তো এখানে এখন কি হবে? আমি যে মানুষের বাড়ির কামলা দিই, আমি ঢাকায় রিক্সা চালাই, আমার পথ পজিশন, আমার ইনকাম সোর্স খুব খারাপ। তো এখানে কি আমাকে নিয়ে কি বিষয়টা হচ্ছে? এখানে কোনো ভালো মন্তব্য হচ্ছে? এখানে হচ্ছে না। আমি ঋণী মানুষ, আমার প্রচুর পরিমাণ ঋণ। আমার বাবা একজন কৃষক, মানুষের বাড়ি কামলা দেয়, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা রিক্সা চালায়, আমার পথ পজিশন ইনকাম সোর্স খুব কম ভাই। এই যে আমাকে নিয়ে সমালোচনা চলছে যে জীবনে আমি কিছু করতে পারবো না, আমি জীবনে কি করছি। তো যাই হোক, যাদের সাথে আমি চলি ইনশাল্লাহ মোটামুটি তারা ভালো পজিশনে আছে, আল্লাহ ওদেরকে ভালো রাখুক। দোয়া করি যে এই যে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করা হয় এই জায়গায়, তো আসলে তারাই কিন্তু জানে যে আমার পরিস্থিতি, আমার যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমার জায়গায় সবাই দাঁড়াইতে পারবে না। তারপর ইনশাল্লাহ ভালো আছে আমি, ভাই দোয়া করবেন। তো আসলে আমাদের নিজেদের সমালোচনা আমরা নিজেরাই করি, অন্য কেউ করে না। তো আসলে সবাইকে বোঝে না ভাই। আর একটা কথা হচ্ছে কি, আমাদের ওপর আল্লাহ ছাড়া আমাদের নিজেদের আর কেউ নাই। আর নিজেদের পথ নিজেদেরকেই তৈরি করতে হবে, নিজের গন্তব্যস্থানে নিজেকে পৌঁছাতে হবে ভাই। কেউ আপনাকে সাপোর্ট দিবে না, কেউ আপনার সঙ্গে থাকবে না। আপনার সব সময় ভালো মন্তব্য, মানে খারাপ মন্তব্যগুলোই করবে, আপনার কখনো কেউ ভালো চাইবে না। কিন্তু পৃথিবীতে কিছু কিছু মানুষ এখনো আছে, যারাই এই মানে যে বুক চিরে আপনাকে কলিজা পর্যন্ত খাওয়াবে, কলিজা দিবে আপনাকে, এরকম মানুষও পৃথিবীতে এখনো আছে। যাই হোক, মানুষ কেউ কারো নয় ভাই। আর আমাদের সমালোচনা আমরা নিজেরাই করি, আর কেউ করে না। এটাই বাস্তব, এটাই সত্য। যাই হোক, ভালোভাবে সবাই থাকবেন, সাবধানে পাওয়া ফেলবেন, আর নিজের টার্গেট, নিজের উদ্দেশ্য সবসময় ঠিক রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।